এখন অবধি এই পর্যন্ত করতে পারলাম। এই যে মাছ বার করলাম, দেখছি দুটো মাছ আছে, একটা রুই মাছ আর পাবদা মাছ। তো মাছটা ধোবো, বাসন কটা মেজে উঠলাম, লাউ বসিয়েছি, ডাল বাটা রয়েছে, সেই ডাল বাটাটা না বড়া করে নিয়ে ঝোল করবো। আর কিছু গ্রেভি আছে, দেখি কি করা যায়। গ্রেভিটা দিয়ে কলাটা ভাজা করবো, পাকা কলা ছিল তো সেই পাকা কলাটাই কেটে নিলাম। আর কোনো কিছু করবো না, ঝোল ঝামেলা নেই, যা আছে এই পর্যন্তই করি। তারপরে দেখা যাচ্ছে। আর বাইরের ওয়েদার দেখো, এত ঘোলাটে হয়ে আছে, মানে বিকেল কটা বাজবে এখন, দাঁড়াও টাইমটা দেখাচ্ছি, 4টে বাজে। অবস্থা দেখেছো, এত ঘোলা হয়ে আছে। তখন আজকে কুয়াশা, কিন্তু মারাত্মক কুয়াশা পড়বে, মারাত্মক কুয়াশা পড়বে। বেশ ভালো লাগছে, আমার আনন্দ লাগছে যে কুয়াশা পড়ছে না, যে শীতের আমেজ, বেশ দারুণ লাগছে। আমার ঠান্ডা না লেগে যায় সেটাই আমি ভাবছি, ঠান্ডা লাগতে তো হয়েছে। যোগ্য বলেছে ওর বিছানা, ওই জন্য তখন থেকে এখানেই আছে। আর এভাবে মুখ মোড়া কেন হয়ে আছে বলো তো, সুজুর মতো করে রেখেছে কেন, ভাতও খাইনি তার জন্যে, তো ভাতও খাওয়াবো। যে 4টে বাজে, কী ব্যাপার আমার 4টা 8, ঘড়ি ফাস্ট হয়ে গেছে, মানে ব্যাটারি আবার শেষের দিকে। ঠিক আছে, এদিকে ফাস্ট থাকাই ভালো। 10 মিনিট 12 মিনিট মনে হয় না, 8 মিনিট ফাস্ট। আচ্ছা 10 যদি 8 বাজে, ওখানে 15, তাহলে 9 10 11 12 13 14 15। হ্যাঁ, কি মাছটা ধুয়ে নিই, মাছটা ধোয়া হয়ে গেলে প্রেশার কুকারটা ভেজে নেবো। মানে খেয়াল ছিল না প্রেশার কুকারটা নেই, প্রেশার কুকারটাও মাজা হয়ে যেত, তারপরেই মাছ নামাতাম। মাছ নামিয়ে দিয়েছি, তারপরে মনে পড়ছে যে বাটি মানে এখানেই রাখা ছিল, তো বাটিটা তাঁতি করে নিচে নালাম, না আস্তে একটা গন্ধ করবে, বাজে, খেতে পারবো না খাওয়ার। মানুষ সবসময় খারাপটা আগে ভাবে, কেন জানি না, একটু মাথা খাটাতেও পারে যে কেন, কিসের জন্যে, কেমন কি, সেটা না খাটিয়ে আগেই সব কী সব কথা যে বলে ফেলে তার ঠিক নেই। সে আমার নিজের একার ক্ষেত্রে বলছি না, বা নিজের লোকের ক্ষেত্রেও বলছি না, এটা অন্যান্য লোকের ক্ষেত্রেও হয়। দেখবে তোমরা, ভালোটা না ভেবে মাথা না খাটিয়ে আগে খারাপ জিনিসটা মাথার মধ্যে নেবে। আর আমি তো একদম পুরো রেগে বম হয়ে আছি যে মানুষ আগে ভালো জিনিসটা বোঝে, বলে, তারপরে না আমাকে এসে আগেও অন্য কথা, মানে এমন একটা কথা বলেছে যে আমার মাথাটা একদম পুরো চড়ে গেছে। তো তোমার অবাক হবার কিছু নেই, তুমি যদি ভাবো যা তাই ভাবো, আমার দেখে লাভ নেই। আমি আমার ভালোটা দেখলাম, তো আমি যেভাবে ঠিকমতো থাকতে পারবো, একটু ভালো করে ঘুমাতে পারবো, শুতে পারবো, আমি সেইভাবেই করেছি। আমার এত শরীর ব্যথা করে, সেটা তো না ভেবে, সেটা না দেখে ওই আগেই উল্টো পাল্টা কিছু ভাবা জিনিস আলাম, ভালো করেছি, বেশ করেছি। আমি যেভাবে ভালো থাকতে পারবো আমি সেভাবে করবো। মাঝখানে একটুখানি যে হাসলাম, সেটা হলো যে আমাকে কি দেখাবে না একটুকু, তার জন্য তুমি ক্যামেরাটা সরিয়ে নিলে, কিন্তু ওটাও ক্যামেরাতে দেখলো না যে আমাকে দেখাই যাচ্ছিল না, তার জন্যে আমি ওটাকে ঘোরালাম যে আমাকে তো দেখা যাবে, অন্তত একটু হলেও তো দেখা যেত না। তো আমি বললাম তুমি এদিকে সরে এসো, তাহলে তো আমাকে দেখা যাবে। এখন খেয়ে নেব, আবার ভাবছি যে এখন খেলে আবার রাত্রি 10টা বাজতে না বাজতে আবার খিদে পাবে, মানে একটা তো সময় হয়ে থাকে না যে এই সময় আমরা খাই। যতই তুমি একটা সময় খেয়ে নাও, পরবর্তীতে মানে ওই সময়টাতে ঠিক খিদেই পাবে, বা ওই সময়টাতে সেই কাজটাই করতে ইচ্ছে করবে। একদম পুরো গরম ধরে গেছে, যে ফ্যানের হাওয়াতে একটু দাঁড়ায় মাথাটাকে ঠান্ডা করে, এমনি একজন আমার মাথাটাকে পুরো গরম করে দিচ্ছে, তার মধ্যে হেয়ার ড্রায়ারের গরম আরও গরম, তার মধ্যে মাথার মধ্যে এত খুশকি। শীতের টাইমে এমনিতে খুশকি হয়, এটাই স্বাভাবিক, কিন্তু আর কি যায় না, কোনো রকমভাবেই যায় না। চেষ্টা করলে ওই খুশকি যেতে চায় না, ওই নিজের মানে ইচ্ছে মতো আসে আর নিজের ইচ্ছে মতো যায়, হাজার চেষ্টা করার পরেও। জানি না কিভাবে হয়, কেন হয়। ধুলো ধারে তো নেই, ধুলো ঘাটলে না একটা আলাদা ব্যাপার। এখন বসলাম খেতে, 6:30 বাজে, আমি খেতে বসলাম। এই যে এখানে খাবার, ভাত, করলা ভাজা, লাউ, আর ডাল বাটাটা ছিল যেটা বড়া, ওটা কি হয়েছে মানে নিজেই ভেঙে গেছে। হয়তো ডাল বাটাতে তেলের পরিমাণটা অনেকটাই ছিল, তার জন্য হয়তো মানে চাপাটা ধরতে পারেনি। আর ঝোল করিনি, ঝোল করলেই থাকে না, নষ্ট হয়, তার জন্য এই যে এইভাবে কষা কষা করে রান্না করেছি। ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এভাবে কষা কষা করেই করেছি, বেশি থাকবেও না, আর থাকলেও খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি দিন থাকবে না। আর ওই যে একজন, ওকে খাওয়িয়েছি লাউয়ের তরকারি দিয়ে, ও লাউয়ের তরকারিটা আলাদাভাবে, মানে একই সাথে রান্না হয়েছে, কিন্তু তোমার যে ধনে পাতাটা না, ওই তো ধনে পাতা ওকে দেওয়া যায় না, আর ও খায়ও না, তার জন্য ওটা আলাদাভাবে সরিয়ে রেখে আমি ধনে পাতা দিয়েছিলাম। এটা হচ্ছে আমার খাবার। আর একজনকে খেতে বললাম, তো ওই খাবে না বললো, তো
তো আমি গরম গরম খেয়ে নিই, রাত্রেবেলা দুধ খেয়ে নিব, তাহলেই হয়ে যাবে। পাকা ছিল করলাটা, তাই ভেজে নিয়েছি। টাটা বলে দাও, টাটা বলে দাও। ওখানে মাইকে হ্যালো হ্যালো করলো, ব্যাস। ওর তো গলা টলা সব শুকিয়ে গেছিলো পণ্ডিতের, যে কোথা থেকে হ্যালো আসছে, কোথা থেকে আওয়াজ আসছে। এই যে এই বাড়িটাই হচ্ছে পুরো লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, তার আগের দিন এই পাশের বাড়িটা হয়েছিল, মানে একই, ওরা দাদা ভাই। হ্যাঁ ওরা দাদা ভাই, ওটাই বলছি। তুমি ভয় পেয়েছো, আমি সেটাই বলছি যে তুমি ভয় পেয়েছো। আর জোডোর বিছানা জোডো নিয়ে নিয়েছে, দেখছো? যখন দেখেছে তখন থেকে ওই ওখানেই আছে। হুসু করতে বললাম, হুসু করতে গেল না, সেই সকালবেলা হুসু করেছে, কান্নাকাটি শুরু করে দিল, হাত ধরে ঠেলতে গেলাম যে। তুমি বলো জয় রাধে বলো। হরি হরি বল, হরি হরি বলো, তুমি বলো, তুমি বলো হরি হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তুমি বলো, তুমি বলো। আমি বলি কীর্তন ছাড়ির ফোনে, তুমি বলো। নিচে সিঁড়ির জানলা অব্দি যায়, তার জন্য ও যাচ্ছে। সোনা ঠান্ডা পড়ছে, তুমি খুশি সোনা? যে দেখো কত কুয়াশা পড়েছে, দেখছো? না না ওপরে না, এই সিঁড়ি অব্দি উঠতে পারি, সিঁড়ি অব্দি উঠ, টানো ওকে, না না বলো, নালে ওগুলোতেই করবে। সিঁড়ি অব্দি উঠবে, এদিকে আসো তুমি, এদিকে আসো। ওখান থেকে দেখো, আর যেতে হবে না। শিকলটা জানলা থেকে খুলেছে, পাগলা। হুসু কোনো, হুসু কোনো, হুসু কোনো, জল দেবো, হুসু কোনো, পেট খালি কোনো, পেটু খালি করো, পেটু খালি করো, পেটু খালি করো। নখ ঘষো, নখ ঘষো, নখ ঘষো। জানলা দিয়ে দেখো। হ্যাঁ ওটা দিয়ে দেখো, জানলা দিয়ে দেখো, জানলা দিয়ে দেখো। ম্যাও ম্যাও ম্যাও। হ্যাঁ দেখেছে, দেখেছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখছে, তোকে দেখছে, দেখ ম্যাওটা তোকে দেখছে, তোর দিকেই তাকিয়েছে ম্যাও, তোকেই দেখছে ম্যাওটা, ম্যাওটা তোকেই দেখছে। সবজি নিয়ে বসে পড়লাম, বাজার দেবো ভাবছি, তাও আসে যা দাম যে কি বলবো। শুক্তো খাওয়ার জন্য এই যে সব কিছু সরঞ্জাম জোগাড় করছি। করলা আছে, করলা বলতে উচ্ছে আছে, তাই উচ্ছে না হয়নি। ওদিকে পালং শাক রয়েছে, এদিকে গাজর, বিন, ক্যাপসিকাম, এটা আমার রেগুলার লাগে। পেঁপে, বিন, গাজর, কুমড়ো, লাউ, এটা হলো আমার রেগুলার সবজি, এটা আমার লাগে। পায়রা তাড়াতে ব্যস্ত, গম দিয়েছে বৌদি, তো গমে কেন বসছে, ওটা বসতে দেবে না। প্রাচীলে বসে থাকবে বিটগুলোতে, কিন্তু গমে বসতে দিবে না, মানে ও এত দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন ভাবছি যে শুধু শুধু বসে থেকে সময় পার করে লাভ নেই, মশলা করে রাখি, রান্নার টাইমে না সুবিধে হয়। তো সেটার জন্যই বসে পড়লাম। লঙ্কাটাও ধুয়ে রেখে দেবো, অনেকদিন চলে যাবে বোটা ছাড়িয়ে টিফিন বাটির মধ্যে। এখন আর কি তাড়াতাড়ি করে ঝটপট করে করে নিই। আর এই যে কাজকর্ম সমস্ত কিছু পড়ে আছে, এখনও কোনো কিছু হয়নি। একজন বেরোলো, আমি খাবো একটু পরে, এদিকে করে নিই, দিয়ে একবারে দাঁড়াবো এখানে, দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করে নেবো। আজকে আর